আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলিম 26 টার্গেট জিপিএ 5 কোর্সে পক্ষ থেকে সকল শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বা যারা পরবর্তীতে যুক্ত হবেন বা যারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আলিম 26 টার্গেট জিপিএ 5 এর ফ্রি ক্লাস নিয়ে, অর্থাৎ একটি উন্মুক্ত ক্লাস নিয়ে। এই ক্লাসের পরেই আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর একটি ক্লাস হবে, ফ্রি ক্লাস অর্থাৎ উন্মুক্ত ক্লাস। যে ক্লাসের পরে আমাদের ক্লাসগুলো, এর পরবর্তী ক্লাসগুলো পেইড গ্রুপে হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কে যুক্ত হচ্ছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের পেইড ক্লাসটি, আমাদের ফ্রি ক্লাসটি শুরু করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মেহেদি হাসান সরকার আমাদের গত কোর্সের ছাত্র, অর্থাৎ গত পেইড ভার্সনের যেই কোর্স ছিল পেইড ক্লাস, ওই পেইড ক্লাসের ছাত্র মেহেদি হাসান সরকার যুক্ত হয়েছে। আরও যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কে যুক্ত হচ্ছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। যেহেতু অনেক মাদ্রাসাতেই এখন পরীক্ষা চলছে, তো অনেকেই হয়তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কাজেই হয়তো আমাদের আজকের ক্লাসে খুব কম সংখ্যক স্টুডেন্টই যোগ দিতে পারবে। যারা আর কি আলিম 2026-এর পরীক্ষার্থী, যারা খুব কম সংখ্যকই হয়তো যোগ দিতে পারবে, যেহেতু আমাদের মাদ্রাসার পরীক্ষা চলমান। আচ্ছা, আমাদের সাথে আরও যুক্ত হয়েছে ফাতেমাতুজ জোহরা, লিখেছে আসসালামু আলাইকুম হুজুর, আমি মাদারীপুর থেকে। আরও যুক্ত হয়েছে জুবায়ের আহমেদ, লিখেছে আসসালামু আলাইকুম, সিলেট থেকে। আর আগেই যুক্ত হয়েছে মেহেদি হাসান সরকার, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? তো সকলকে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তীব্র শীতে আপনারা কে কোথায় আছেন এবং কেমন আছেন সেটা আপনারাও কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, তো যেহেতু আস্তে আস্তে অনেকেই যুক্ত হচ্ছে মাশাআল্লাহ, তো আমরা যেহেতু আপনাদের পরীক্ষা চলছে, তো কাজে আমরা খুব দীর্ঘ সময় আপনাদের থেকে নিব না বা ক্লাসটা খুব লম্বা করব না। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো আপনারা সবাই যারা যারা যুক্ত আছেন, আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, যে আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আরও অনেকেই যুক্ত হচ্ছে। মামুনুর রশিদ লিখেছে আমি সামিয়া মুবাশিরা। আচ্ছা, সেও আমাদের গত ব্যাচের ছাত্রী ছিল। আচ্ছা, তো অনেকেই যুক্ত হয়েছে। তো আজকের ক্লাসটা শুরুতেই আমি একটা আরবি একটা প্রবাদ বাক্যের মাধ্যমে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। সেই বাক্যটা হচ্ছে আইন্দাল ইমতেহান ইউক্রমুর রজুল আও ইউহান।
ইনদাল ইমতেহান, ইমতেহান শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার সময় ইকরামুর রজুল, পরীক্ষার পরে অর্থাৎ পরীক্ষার ফলাফলের মাধ্যমে একজন ব্যক্তি হয় সম্মানিত হয়, আও ইউহান অথবা সে অপমানিত হয়। তো পরীক্ষা এটা হচ্ছে একটা মাপকাঠি বা একটা মিজান বলা যায়, একটা দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লার মাধ্যমে আমরা অর্থাৎ আমাদের পড়াশোনা আমরা ছাকতে পারি। যেমনিভাবে ধান বা আটা বিভিন্ন ছাঁকনির মাধ্যমে ছেঁকে ছেঁকে ভালো এবং খারাপগুলোকে আলাদা করা হয় এবং প্রত্যেকটার মান নির্ণয় করা হয় ছাঁকনির মাধ্যমে, যেভাবে মেপে মেপে ছাঁকনির নিচেরগুলো হচ্ছে ভালো আর ছাঁকনির উপরেরগুলো থাকে ময়লা বা খারাপ। যেমনিভাবে ছাঁকনির মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে ছেঁকে ছেঁকে যাচাই বাছাই করা যায়, পরীক্ষা হচ্ছে এমন একটা মাপকাঠি বা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে একজন ছাত্রকে মাপা হয় বা একজন ছাত্রকে নির্ণয় করা হয় আসলে সে কোন লেভেলের। এই জন্যই এই প্রবাদ বাক্যটা শুরুতেই বললাম যে ইনদাল ইমতেহান ইকরামুর রজুলু আও ইউহান, যে পরীক্ষার মাধ্যমে বা পরীক্ষার সময় একজন ব্যক্তি হয় সম্মানিত হয় অথবা অপমানিত হয়। তো কাজেই সামনে আপনাদের যে পরীক্ষাটা আছে আলিম 26 অর্থাৎ 2026-এ আর বেশি দেরি নেই, যেহেতু যে এখন ডিসেম্বর প্রায় শেষ না, একদমই শেষ, আর অল্প কয়েকদিন হয়তো আছে, 2-3 দিন। আজকে যদি 27 তারিখ হয়, 28, 29, 30, 31 তো শেষই বলা যায়। এরপরে কিন্তু খুবই কম সময়, একদম হাতে গোনা কয়েকটা মাস বা কয়েকটা দিন আপনার সামনে আছে। তো এই যে আপনি যে 2টা বছর কাটালেন, তো আরও একটু মানে আপনার সময়টা যদি আরেকটু বড় করি সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রায় 12 বছর একটা ছাত্র বা ছাত্রী, আলিম পরীক্ষার্থী যে ছাত্র বা ছাত্রী তার জীবন থেকে পড়াশোনা শুরু করার পর থেকে কমপক্ষে 12টা বছর সে অতিবাহিত করে ফেলছে। তো এই 12টা বছর সে কি করছে, সে কি পড়াশোনা করছে নাকি করে নাই, বা তার এই বছরগুলো এই 12টা বছরের মধ্যে তার পড়াশোনার মানটা কেমন ছিল, এটাই কিন্তু এই 2-3 মাস পরেই আপনাদের যাচাই হবে, আপনাদেরকে ছাকা হবে এই পরীক্ষাটার মাধ্যমেই যে আসলে আপনাদের এই 12 বছরে আপনাদের ভূমিকা কতটুক ছিল, আপনাদের চেষ্টা কতটুক ছিল বা আপনাদের পরিশ্রম কতটুক ছিল। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে মাশাআল্লাহ, তার মধ্য থেকে আচ্ছা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি মেহেদি হাসান সরকার, সে আমাদের গত কোর্সের ছাত্র ছিল। মাশাআল্লাহ সে আমাদের মানে পেইড ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো শেষ হওয়ার আগেই সে আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছে। তো ধন্যবাদ মেহেদি হাসান সরকারকে। তাহলে আমাদের সাথে আপনার পথ চলা আবারও শুরু হচ্ছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই বলতেছেন যে নেটের সমস্যা, আপনার কথা বুঝতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, একটু আফওয়ান, আমি একটু দুঃখিত, কারণ নেটের সমস্যাটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, এখন আশা করি ইনশাআল্লাহ নেটের সমস্যাটা আর থাকবে না। তো আর অনেকেই যুক্ত হয়েছে, সিয়াম হুসাইন, মামুনুর রশিদ, আফরোজা, তো সকলেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, মামুনুর রশিদ ঢাকা থেকে বলছি, অনেকেই যুক্ত হয়েছেন, তো সকলকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, এবং আপনারা সবাই কেমন আছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, মামুনুর রশিদ লিখছে আমি আজকে কিনবো ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ মামুনুর রশিদকে। আচ্ছা, উম্মে কুলসুম রায়কা, সেও আমাদের আগের কোর্সের ছাত্রী ছিল, জিজ্ঞেস করছে হুজুর কেমন আছেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো বলতেছিলাম যে বিষয়টা সেটা হলো আমাদের সামনে একটা খুব মানে গুরুত্বপূর্ণ না, অতি গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা বা আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমাদের মধ্যে এখন আপনারা যারা যুক্ত আছেন,
আপনাদের মধ্যে কিন্তু এখন অনেক ক্যাটাগরির ছাত্রছাত্রী আছেন। কেউ আছেন যারা এই 12টা বৎসর বা এই 12 বৎসরের কথা বাদ দিই 2 বৎসরের কথা ধরি, যেহেতু আলিম ফার্স্ট ইয়ার এবং আলিম সেকেন্ড ইয়ার, এই 2 বৎসর যারা খুব ভালোভাবে পড়াশোনা করছেন। 2 নম্বরে আরেক ধরনের আছেন যারা খুব ভালোভাবে না, মোটামুটি একটা মানে বইয়ের সাথে বা সাবজেক্টগুলোর সাথে মোটামুটি একটা মানে নাড়াচাড়া হয়েছে বা মোটামুটি একটা মানে বইয়ের সাথে একটা সম্পর্ক বা সাবজেক্টগুলোর সাথে একটা সম্পর্ক হয়েছে। 3 নম্বরে আরেকটা দল আছে যারা হচ্ছে ফাঁকিবাজ দল, যারা কোনো রকম মানে সময়গুলো পার করছে বা মানে বলা যায় যে তাদের সাথে বইয়ের মানে খুবই একটা অনেক দূরত্ব, বইয়ের সাথে তাদের দূরত্বের পরিমাণ খুবই বেশি। তো আপনি যেই ক্যাটাগরিরই হন না কেন, আপনি যদি ফার্স্ট ক্যাটাগরির হন, একদম উঁচু স্তরের হন, যে খুব ভালোভাবে পড়াশোনা করছেন, তো মাশাআল্লাহ ভালো। যদি একদম ভালোভাবে কিতাবগুলো বা বইগুলো পড়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষার প্রস্তুতি একটা হচ্ছে জানার জন্য পড়া, আরেকটা হচ্ছে পরীক্ষার জন্য পড়া। জানার জন্য যেটা পড়া সেটা হচ্ছে যে আমি সব পড়বো, A to Z, বইয়ের A to Z আমি পড়বো, এক্ষেত্রে তো আমার পরীক্ষার কোনো মাকসাদ বা উদ্দেশ্য নেই, ঠিক আছে। আর পরীক্ষার জন্য যেই পড়া, ওইটা হচ্ছে আমি সব পড়বো না, কিছু কিছু পড়বো বা সাজেশন অনুযায়ী পড়বো, এবং আমার এখানে মাকসাদ বা উদ্দেশ্য থাকবে মার্কস, মানে কিভাবে লিখলে, কিভাবে বললে, কিভাবে পরীক্ষককে আমি মানে আমার মতো মানে কিভাবে পরীক্ষক থেকে আমি নাম্বার ছিনায় আনতে পারি, কিভাবে পরীক্ষকের কাছ থেকে আমি বেশি থেকে বেশি নাম্বার নিয়ে আসতে পারি, এই উদ্দেশ্যকে সামনে রেখা যে পড়াটা হয় ওইটা হচ্ছে পরীক্ষার জন্য পড়া। তো একদম ভালো ছাত্র বা ভালো ছাত্রছাত্রী যারা আছেন, যারা এই 2 বছর ভালোভাবে পড়াশোনা করছেন, পুরো বই সম্পর্কে একটা ভালো ধারণা আপনার আছে, কিন্তু পরীক্ষায় যদি আপনি পুরো বই নিয়ে পরীক্ষার হল পর্যন্ত যাইতে পারবেন না, যাওয়াটা খুব কষ্ট, বুঝতে পারছেন? তো কাজেই পরীক্ষার হল পর্যন্ত যাওয়ার জন্য আপনার পরীক্ষা কেন্দ্রিক কিছু পড়াশোনা লাগবে। পরীক্ষা কেন্দ্রিক যখন আপনি কিছু পড়াশোনা করবেন, সেক্ষেত্রে ওই পরীক্ষা কেন্দ্রিক পড়াগুলো নিয়ে পরীক্ষার হল পর্যন্ত যাওয়া সম্ভব। নাহলে দেখা যাবে না, আরবিতে একটা কথা আছে, তলাবুল কুল ফাউতুল কুল, যে সব কিছু চায় সে সব কিছুই হারায়। দেখা যাবে অনেক পড়াশোনা করে গেছেন, তখন পরীক্ষার হলে যায়, এখন সবগুলো যখন পড়ছেন তখন সবগুলাই একটু 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 মনে আছে, নির্দিষ্ট মানে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আর মনে নাই। তো কাজেই যারা ভালোভাবে পড়াশোনা করছেন তাদের জন্য আমাদের এই টার্গেট জিপিএ 5 বা সাজেশন ভিত্তিক যে পড়াগুলো হবে আমাদের কোর্সে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর 2 নাম্বার বা 3 নাম্বার যারা আছেন তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই হলো 1 নাম্বার কথা। 2 নাম্বারে আমরা আলোচনা করব যে আমাদের কোর্সটা কাদের জন্য এবং আমাদের কোর্সটা কাদের জন্য সাজানো এবং কিভাবে সাজানো, এবং আমাদের পঠন পদ্ধতি বা আমরা কিভাবে আপনাদেরকে পড়াবো। 1 নাম্বার হচ্ছে মানে প্রথম যে বিষয়টা কাদের জন্য, এটা অনেকটা আমি বলে ফেললাম যে কাদের জন্য, যারা পরীক্ষা কেন্দ্রিক পরীক্ষার প্রস্তুতির জন্য কিছুটা সময় ব্যয় করতে চান বা পরীক্ষার প্রস্তুতির জন্য একটা মানে আজম বিল জজম একটা দৃঢ় সংকল্প করে এগুতে চান, তাদের জন্য মূলত আমাদের এই আলিম 26 টার্গেট জিপিএ 5 এর এই কোর্সটি। এরপরে আমাদের কোর্সের পঠন পদ্ধতি বা আমরা কিভাবে পড়াবো, আমাদের কোর্সের আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা খুব পুঙ্খানো বা খুব যাচাই বাছাই করে আমরা কিছু প্রশ্ন বা আমরা কিছু পড়াকে আলাদা করেছি, যেগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। মানে আমি আমার সাবজেক্টের সাজেশনটা যেহেতু আমি বানাইছি, তো আমার সাবজেক্টের বিষয়ে আমি মানে 100% কনফিডেন্সের সাথে বলতে পারি যে এর বাহিরে আসলে প্রশ্ন আসা সম্ভব না, কোনোভাবেই না। এর বাহিরে আসলে দেখা যায় যে কিতাবুল হজ, যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে ফিকহ প্রথম পত্র, তো এই ফিকহ প্রথম পত্রের মধ্যে আপনাদের পুরো আলিমের সাবজেক্ট হচ্ছে পুরো আলিমের যে সিলেবাসের মধ্যে ফিকহ প্রথম পত্র এই সাবজেক্টটা বা এই বিষয়টা শরহুল উকায়াহ কিতাব থেকে পড়ানো হয়। আর শরহুল উকায়াহ কিতাব থেকে আপনাদের সিলেবাসে মোট 60টা অধ্যায় আছে। 60টা অধ্যায় কি কি?
এক নাম্বার হচ্ছে কিতাবুল হজ, 2 নাম্বার কিতাবুল নিকাহ, 3 নাম্বার কিতাবুল তালাক, 4 নাম্বার কিতাবুল জিহাদ, 5 নাম্বার কিতাবুস সাইদ ওয়াজ যাবাইহ, এখানে 5 এবং 6, সর্বশেষ হচ্ছে কিতাবুল উজহাইয়া 7 নাম্বার। এই 7টা অধ্যায় পড়ানো হয়। তো এই 7টা অধ্যায় থেকে আপনাদের মান বন্টনটা আমরা একটু দেখি। মান বন্টনটা দেখলে দেখবেন এই বিষয় ফিকহ প্রথম পত্রের যে মান বন্টন এটার মতো সহজ আপনাদের অন্য আর কোনো সাবজেক্টের মান বন্টন নাই। এটার মান বন্টনটা হলো দেখেন এখানে মান বন্টন 7টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে 5×20 = 100। এই 100 হচ্ছে পূর্ণমান। প্রশ্ন থাকবে, প্রশ্ন লিখতে হবে 5টা, প্রত্যেকটা 20 নাম্বার করে, 5×20 = 100 নাম্বার। আচ্ছা, তো এই যে মান বন্টনটা, এখানে যেহেতু 5টা প্রশ্ন লিখতে হবে, তো 5টা প্রশ্নের ক্ষেত্রে আপনার 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনার 5টা প্রশ্ন দিতে হবে। তো আপনাদের অধ্যায় কিন্তু 7টা অধ্যায়ের মধ্য থেকে 7টা প্রশ্ন থাকবে, আপনার ওইখান থেকে 5টা দিতে হবে। এমন না যে এক অধ্যায় থেকে 2টা থাকতে পারে, আবার কোনো অধ্যায় থেকে 1টা থাকতে পারে। এমন না যে 7 অধ্যায় থেকে 7টা থাকবে, এমন নাও হতে পারে, অথবা এমন হতেও পারে। তবে আমি যে সাজেশনটা বানাইছি, আমার বিশ্বাস যে এর বাহিরে প্রশ্ন আসলে সম্ভব না দেওয়া। কারণ আপনার কিতাবুল হজ থেকে 4টা প্রশ্ন নিয়েছি। তো এই 4টা প্রশ্নের মধ্যে আপনার যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, এই গুরুত্বপূর্ণ বিষয় এর বাহিরে আসলে প্রশ্ন আসে নাই, বা আসার সম্ভাবনা একদমই নাই, একদম 0.001 এরকম, বুঝে আসছে? তো এই সাজেশন ভিত্তিক আমরা আমাদের কোর্সটা পরিচালনা করব। তো আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি সাজেশনটা আমাদের। কিতাবুল হজের মধ্যে কিতাবুল হজ, এখানে 1, 2, 3, 4, এই 4টা প্রশ্ন। আরিফিল হজ্জা লুগাতান ওয়া শারআন, এটা এইটুক প্রশ্ন মাস্ট আসবেই, এটা আসার সম্ভাবনা 99%। এতটুক আরিফিল হজ্জা লুগাতান ওয়া শারআন, হজের শাব্দিক এবং পারিভাষিক অর্থ এটা আসবেই, কোনো মানে সন্দেহ খুব কম, যে না আসার সম্ভাবনা খুব কম। এর সাথে সাথে আপনার আর কি কি আসতে পারে, কাম ইসমান লিল হাজ্জি ওয়া মা হুয়াল আফজাল ইনদাল উলামা ওয়াল মুরাদ বিল হাজ্জিল আকবার ওয়া আলা মান ইয়াজিবুল হাজ্জু ওয়া আলা মান লা। যদি এতটুক না আসে, এটার সাথে এতটুক না আসলে এটা আসতে পারে মাহিয়া ফারাইজুল হাজ্জি ওয়া ওয়াজিবাতুহু, হাল হাজ্জু ওয়াজিবুন আলাল ফাওর আম আলাত তারাখি বাইয়িন মা ইখতিলাফিল আইম্মাতি মুদাল্লালান, যে হজের ওয়াজিব কি, হজের ফরজ কি, এমনিভাবে হজ কি আলাল ফাওর অর্থাৎ তৎক্ষণাৎ আবশ্যক হয় নাকি বিলম্বের সাথে আবশ্যক হয়। এরপরে আরিফিল ওমরাতা, ওমরার তারিফ, সুম্মা বাইয়িনিল ফারকা বাইনাহা ওয়া বাইনাল হাজ্জি মা বায়ানি মা আল ইহসারি ওয়াল ইহরাম মুফাসসালান। তো এখান থেকে হজের মধ্যে বাদ যাবে, হজের অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কিন্তু এটা এখানে নাই এমন হইতে পারে না। আপনার হজের প্রকার, হজের ওয়াজিব এমনিভাবে ফরজ, এমনিভাবে হজের মধ্যে যে 2টা ইখতিলাফ আছে প্রসিদ্ধ, এই দুটোটা ইখতিলাফ। এরপরে ইহসার এবং ইহরাম, এমনিভাবে এখানে আছে জিনায়াত, সবগুলোই মোটামুটি এখানে চলে আসছে। এই 4টা প্রশ্নের মধ্যে সবগুলো চলে আসছে। এরপরে এখানে আছে আল আশিয়াউল মামনুআত, মুহরিমের জন্য কোন বিষয়গুলো নিষিদ্ধ। তো এখানে হজ থেকে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো মোটামুটি এখানে চলে আসছে। তো এমনিভাবে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে আমরা এখানে মোট 15 থেকে 15 প্লাস 17টা প্রশ্ন আমরা পড়াবো ইনশাআল্লাহ আমাদের এই কোর্সে। তো এই 17টা প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা, এর থেকে অবশ্যই 7টা প্রশ্ন আপনি অবশ্যই কমন পাবেন।
আচ্ছা, তো এই প্রশ্নগুলোর মধ্য থেকে আমরা প্রথম একটা প্রশ্ন এখানে নিয়ে আসছি যে আমাদের পুরো কোর্সের প্ল্যান বা পার্ট দেওয়া পুরো কোর্সের প্ল্যানটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এই যে সাজেশনগুলো আছে বা সাজেশনে যে 17টার মতো প্রশ্ন নিয়ে আসা হয়েছে, এই প্রশ্নগুলো আমরা আপনাদেরকে কিভাবে পড়াবো এবং আমাদের লেকচার শিটগুলো কেমন হবে, যেহেতু আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যেই যেই পড়াটা পড়াবো এর সাথে সাথে আপনাদেরকে ওই পড়াটার অর্থাৎ ওই উত্তরপত্রের লেকচার শিট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো লেকচার শিটের ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে হুজুর আচ্ছা, মোহাম্মদ জসিম লিখেছে নাকি জিসান লিখেছে, হুজুর সাজেশনগুলো চার্ট আকারে দিবেন না? হ্যাঁ, সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে, কোর্সের শুরুতেই সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো আমাদের যে লেকচার শিটগুলো প্রত্যেকটা ক্লাসের সাথে সাথেই এই লেকচার শিটগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই লেকচার শিটগুলো দেখে আপনারা পরামর্শ করবেন এবং আপনাদের প্রত্যেকের বাড়ির কাজ দেওয়া থাকবে, এর সাথে সাথে বাড়ির কাজ আপনাদেরও জমা দিতে হবে। আর যারা ফাঁকিবাজ আছেন তাদের যদি বাড়ির কাজ জমা না দেন ঠিকঠাক মতো, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পাকড়াও করা হবে। আচ্ছা, তো লেকচার শিটের কথা বলতেছিলাম। তো লেকচার শিটের যে বিষয়টা আপনারা বলতে পারেন যে হুজুর আপনারা যে উত্তরপত্রগুলো এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই উত্তরপত্রগুলো কিন্তু আমাদের তো আলফাতার মধ্যে আছে, এমনিভাবে লেকচার আরও যেই অন্যান্য গাইড আছে ওগুলোর মধ্যেও আছে। তো আমিও বলি যে হ্যাঁ, ওগুলোর মধ্যেও আছে। এরপরেও আমাদের লেকচার শিটের একটা বৈশিষ্ট্য বা একটা কি বলে বিকল্প জিনিস বা আমাদের লেকচার শিটের মধ্যে একটা অন্য ধরনের কিছু আছে অবশ্যই। যদি এটা না থাকতো তাহলে তো আমরা আপনাদেরকে বলতাম যে আলফাতার অত নাম্বার পৃষ্ঠা, ওইটা আপনারা পড়ে নেবেন। তাহলে আমাদের লেকচার শিটগুলো বানানোর, এত কষ্ট করে বানানোর বা আপনাদেরকে দেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়তো না। তো কি আছে আলফাতার মধ্যে দেখবেন বা বিভিন্ন গাইডগুলোর মধ্যে দেখবেন, অনেক কোনো প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় ওনারা অতিরঞ্জিত অনেক বড় করে ফেলেন। প্রশ্নের নাম্বার কিন্তু সব প্রশ্নের নাম্বারেই 20 নাম্বার, ঠিক না? তো কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে দেখা যায় আপনার 2-3 পৃষ্ঠা হয়ে গেছে, আবার কোনো প্রশ্নের উত্তরে দেখা যায় 4 পৃষ্ঠা হয়ে যায়, কোনো প্রশ্নের উত্তর 2 পৃষ্ঠা। এখন যেই প্রশ্নের উত্তরটা আপনার 4 পৃষ্ঠা লেখা, ওই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি কিন্তু বুঝেন না যে আসলে কোনটা ধরতে হবে বা কোনটা পড়তে হবে আর কোনটা ছাড়তে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের লেকচার শিটে পাবেন না। আমাদের লেকচার শিট সবগুলোর মানে প্রশ্নের ধরন এবং সবগুলোর প্রশ্নের ওজন বা সবগুলো প্রশ্ন উত্তরের পরিমাণগুলো কিন্তু আপনার ভারসাম্য বজায় থাকবে, এমন হবে না যে কোনোটা বেশি কোনোটা কম। এরপরে আসেন আরেকটা বিষয়, যে আমরা প্রত্যেকটা লেকচার শিটের মধ্যে আপনাদেরকে এমন কিছু জিনিস দিয়ে দিব যাতে করে আপনাদের একটা পড়া মুখস্থ করার জন্য অনেক সহজ হয়। তো আলফাতায় দেখা যায় যে একটা সংজ্ঞা বা একটা পারিভাষিক যে সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা আপনার যেমন হজের সংজ্ঞা প্রায় 7-8টা নিয়ে আসে। তো এখন আপনি বুঝতে পারেন না যে আসলে আপনি পরীক্ষার খাতায় তো কমাস কম তিনটা সংজ্ঞা লেখা লাগে। এখন কোনটা পড়বেন এবং কোনটা পড়বেন না, কোনটা মুখস্থ করলে সহজ হবে এবং কোনটা মুখস্থ করলে মানে একটু কঠিন হবে, এটা কিন্তু আপনারা বুঝেন না। তো এই বিষয়গুলো আমরা এক্ষেত্রে যেটা করছি, কিছু সংজ্ঞা কিন্তু এমন আছে যে সংজ্ঞাগুলো একটা মুখস্থ করলে ওইটার থেকে আরও 1-2টা বানানো যায়। তো ওই সংজ্ঞাগুলো আমরা আগে নিয়ে আসছি এবং ওই সংজ্ঞাগুলো থেকে কিভাবে একটা থেকে আরেকটা বানাবেন ওই নিয়মগুলো কিন্তু আমরা এখানে দেখায় দিব। এর সাথে আরও আছে ধরেন উপস্থাপনার মধ্যে এখানেই দেখাই আপনাদেরকে। আচ্ছা, মোহাম্মদ জিসান লিখছে কোথায় পাওয়া যাবে হুজুর? হ্যাঁ, মোহাম্মদ জিসান, এই সাজেশনগুলো এবং উত্তরপত্রগুলো আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে জয়েন করানো হবে, ওই গ্রুপে এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তো দেখেন আমরা আসলে আমাদের যে লেকচার শিটটা আছে এটা আপনাদেরকে পড়ানো শুরু করি, এখান থেকেই ইনশাআল্লাহ আপনারা আশা করি বুঝতে পারবেন।
দেখেন শুরুতেই উপস্থাপনা। তো এইখানে প্রশ্ন আসছে কি, প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার হলে যখন আপনি প্রশ্ন লেখার জন্য বসবেন, সাথে সাথে কিন্তু একটা প্রশ্নের মধ্যে কিন্তু কয়েকটা ভাগ থাকে। কারণ 20 নাম্বার মার্কের একটা প্রশ্ন, 20 মার্কের একটা প্রশ্ন, এটা কিন্তু এমন না যে শুধু আপনি 5-6 লাইন লিখলে আপনার 20 মার্ক দিয়ে দিবে, এমন না। প্রশ্নের মধ্যে কয়েকটা ভাগ থাকবে। 1 নাম্বার ভাগ হজের শাব্দিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার হজের ফারায়েজ বা ফরজ, 3 নাম্বার হজের ওয়াজিব, 4 নাম্বার কার উপরে হজ ফরজ এবং কার উপরে হজ ফরজ নয়। তাহলে এখানে 1, 2, 3, 4, 5টা ভাগ। তো এই 5টা ভাগ মানে প্রশ্নটা 5 ভাগে, মানে আপনার উত্তরটাও লিখতে হবে 5 ভাগে। প্রশ্নটা যেহেতু 5 ভাগে, তাহলে আপনার উত্তরের মধ্যেও 5টা ভাগ থাকবে এবং শুরুতে একটা উপস্থাপনা, শেষে একটা খাতেমা। মোট 7টা ভাগ, 7টা শিরোনাম বা 7টা হেডলাইন আপনার উত্তরপত্রের মধ্যে লেখা লাগবে। তো 1 নম্বরে আছে উপস্থাপনা। তো উপস্থাপনার ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা উপস্থাপনা, এটা যেহেতু হজ নিয়ে একটা প্রশ্ন, তো হজের ক্ষেত্রে আমরা এমন একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব বা এমন একটা উপস্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করব, এই একটা উপস্থাপনা হজ থেকে যে প্রশ্নগুলোই আসুক মোটামুটি সবগুলোর মধ্যেই ওই একটা উপস্থাপনা আপনি চালাইতে পারবেন। ওই একটা উপস্থাপনার কিছু লাইন, ওগুলো আপনি সবগুলো হজের প্রশ্নের মধ্যেই দিতে পারবেন। এর সাথে হয়তো 2-1 লাইন এদিক সেদিক আর কিছু যোগ করা লাগবে, ওইটা আপনি অটোমেটিক পারবেন। আরেকটা বিষয়, একটা ছেলে, আপনারা সবাই আলিমের ছাত্র বা ছাত্রী, একজন আলিমের ছাত্র বা ছাত্রী, সে আরবি একটা বিষয়, এই ফিকহ প্রথম পত্র, এটা তো একটা আরবি সাবজেক্ট। তো আরবি সাবজেক্টের একটা পরীক্ষা দিয়ে আসে, কিন্তু তার খাতার মধ্যে একটাও আরবি লেখা থাকে না, সব শুধু বাংলা লেখা থাকে। ঠিক আছে, এটা কিন্তু খুবই দুঃখজনক এবং খুবই হতাশাজনক। এবং এর সাথে সাথে এই বিষয়টা যখন কোনো পরীক্ষক লক্ষ্য করে যে তার এটা একটা আরবি বিষয়, যারা আরবিতে পরীক্ষা দিতে পারে ওটা তো মাশাআল্লাহ ভালো, ওদের জন্য যারা আরবিতে পরীক্ষা দিবে, অর্থাৎ শরহে বেকের পরীক্ষাটা যারা আরবিতে দিবে, তাদের জন্য তো আমাদের আরেকটা বিষয় আছে যে প্রত্যেকটা প্রশ্ন আমরা বাংলায় যেমন লেকচার শিটে থাকবে, এর সাথে সাথে আরবিতেও আমরা ওইটা দিয়ে দিব, আরবি উত্তরপত্রটাও আপনাদেরকে দিয়ে দিব। এতে করে যারা আরবিতে পরীক্ষা দিতে চায় ওরাও যাতে পরীক্ষা দিতে পারে আরবিতে ওই লেকচার শিট পড়ে। এটা কিন্তু আপনারা আল ফাতায় বা অন্য কোথাও পাবেন না। মানে আরবিতে পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে লিখতে হবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যারা আরবিতে পরীক্ষা দেয় ওদের কিন্তু খুব কম লেখা লাগে, কারণ আরবিতে লিখলে অনেক মানে আরবি একটা শব্দ ওইটার অর্থ বা ওইটার অনুবাদ বাংলায় দেখা যায় 2-3টা শব্দ, এরকম হয়। আরবি 1 লাইন, বাংলায় ওইটা লিখলে 3-4 লাইন লেখা লাগে। আচ্ছা, তো বলতেছিলাম যে এখানে প্রথমে উপস্থাপনার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, শুরুতেই যেহেতু এটা হজের প্রশ্ন, আর হজ থেকে অবশ্যই 1 বা 2টা প্রশ্ন অবশ্যই থাকবে আপনার পরীক্ষার প্রশ্নে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা আয়াত মুখস্থ করে নিতে পারি, ছোট্ট একটা আয়াত, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ থেকে প্রশ্ন আসুক, প্রশ্ন হজ থেকেও আসতে পারে, আবার ওমরা থেকেও আসতে পারে। তো হজ বা ওমরা যেখান থেকে আসুক, উপস্থাপনার মধ্যে যদি আপনার এই আয়াতটা থাকে, তখন কিন্তু পরীক্ষক আপনার খাতাটা, আপনার উত্তরপত্রটা অন্যভাবে ভিন্নভাবে মূল্যায়ন করবে। তখন কিন্তু সে বুঝবে যে না, ছেলেটা মানে শুধু বাংলা পড়া কি করতেছে না, পরীক্ষা দিচ্ছে না, তার মধ্যে আরবিরও কিছু ঘ্রাণ, কিছু বিষয় তার মধ্যে আছে, একদম অযোগ্য না ছেলেটা বা মেয়েটা। আচ্ছা, তো এরকম ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা হাদিস আমরা উপস্থাপনার মধ্যে উপস্থাপন করব। এতে করে কি হবে, আমাদের উত্তরপত্রের মানটা কিন্তু আরো বেড়ে যাবে। শুরুতেই আপনি আল্লাহ তাআলার কথার মাধ্যমে, আল্লাহ তাআলার এই হজের বিষয়ে একটা আয়াতের মাধ্যমে শুরু করলেন, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার জন্য হজ ও উমরা পূর্ণ করো। তো এর সাথে সাথে আরেকটা বিষয় যেটা আপনারা আল ফাতা বা লেকচারে পাবেন না বা কোনো গাইডেই পাবেন না, সেটা হচ্ছে এই রেফারেন্সগুলো। অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় আয়াত দেওয়া থাকে, কিন্তু আয়াতের রেফারেন্স দেওয়া থাকে না। তো এটা একটা নিন্দনীয় কাজ। প্রত্যেকটা আয়াত এবং হাদিসের সাথে সাথে হাদিসের মাখরাজ এবং আয়াতটা কোন সূরার এটা দেওয়া থাকা উচিত। আচ্ছা, এরপরে আসি
হজ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজ ইসলামের 5টি রোকনের মধ্যে 5টি স্তম্ভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটা আমরা সবাই জানি, এটা মুখস্থ করার তেমন কিছু নাই, যা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জীবনে একবার ফরজ হয়। এখানে দেখেন একটা লাইন আছে, এটা বোল্ড করা মানে এটা আপনার মুখস্থ করতে হবে। হজের মাধ্যমে, বোল্ড করা মানে গাঢ় কালি দিয়ে লেখা, বান্দা আল্লাহর দরবারে পরিপূর্ণ আনুগত্য, ত্যাগ ও আত্মসমর্পণের শিক্ষা গ্রহণ করে। এই যে লাইনটা কিন্তু আপনার প্রত্যেকটা উপস্থাপনার মধ্যে আপনি দিতে পারবেন, কারণ এই যে হজ 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটা মুখস্থ করা লাগবে না, এটা অটোমেটিক আমরা সবাই জানি। এবং হজ জীবনে একবার ফরজ হয়, এটাও কি আমরা সবাই জানি। কিন্তু শুধু এই লাইনটা যদি আমরা মুখস্থ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা হজের অন্যান্য উপস্থাপনার মধ্যেও এই লাইনটা ব্যবহার করতে পারবো। এই 2টা লাইন ব্যবহার করার পরে আমরা কি লিখব দেখব। হজের প্রশ্নের মধ্যে কি আছে? হজের প্রশ্নের মধ্যে 1 নম্বরে পরিচয় চাইছে, 2 নম্বরে ফরজ চাইছে, ওয়াজিব চাইছে, এবং কার উপরে ওয়াজিব এবং কার উপরে ওয়াজিব না, এই বিষয়টা চাইছে। তো এখান থেকে আমি 2-3টা বিষয় উপস্থাপনার মধ্যে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? সুতরাং নিম্নে হজের পরিচয়, ফরজ ও ওয়াজিব ও ফরজ হওয়ার শর্তসমূহ সংক্ষেপে উল্লেখ করা হলো। অনেকেই উপস্থাপনার মধ্যে ঘাবড়ায় যায়, উপস্থাপনার মধ্যে কি লিখবে না লিখবে উল্টাপুল্টা লেখা রাখে, এটা উপস্থাপনাটাকে সাজাইতে পারে না। আর শিক্ষকের মানে পরীক্ষকের প্রথম নজরটাই কিন্তু কিসের মধ্যে পড়ে? প্রথম পৃষ্ঠার উপস্থাপনার মধ্যে পড়ে। তো উপস্থাপনাটা তার সাজানো না হওয়ার কারণে বা উপস্থাপনা সুন্দর না হওয়ার কারণে অনেক সময় পরীক্ষকের ব্রেনে বা পরীক্ষকের মাথায় এটা চলে আসে যে ছাত্রটা মনে হয় ভালো না। তখন সে ওইভাবেই খাতা দেখে ছাত্রটাকে খারাপ মনে করে খাতা দেখে। আর যখন একজন পরীক্ষক তার মাথায় এটা ঢুকে যায় যে ছাত্রটা তেমন ভালো না, তখন কিন্তু সে প্রত্যেকটা উত্তর ওইভাবেই দেখে যে ওইটার মধ্যে তেমন হইলেও ধরেন আপনি নাম্বার পাবেন 8, দিবে 7, বুঝতে পারছেন? আর পরীক্ষকের মাথায় যদি আপনি প্রথমে এটা ঢুকাইতে পারেন যে না, আপনি আসলে একটা পড়াশোনা করেওয়ালা ছাত্র বা ছাত্রী, এবং আপনি পড়াশোনা করছেন মোটামুটি, আপনার পরীক্ষার প্রস্তুতিটা একটা ভালো, তখন কিন্তু আপনি যদি পান 8, তখন সে দিবে 9। আচ্ছা, মাহদি হাসান সরকার কি কমেন্ট করছে একটা, এখন আবার ডিলিট করে দিছে। আচ্ছা, দেখার আগেই আচ্ছা, তো আশা করি উপস্থাপনার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসি 2 নম্বর, হজের পরিচিতি। তো পরিচিতির ক্ষেত্রেও গাইডগুলোতে একটা বাড়াবাড়ি হয়, সেটা কি অনেকগুলো শাব্দিক অর্থ আর অনেকগুলো পারিভাষিক অর্থ, যেটা কিনা আমাদের কোনটা পড়বো কোনটা ছাড়বো এর ক্ষেত্রে আপনার একটা খলল বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। তো হজ শব্দের আবিধানিক পরিচয়, শব্দটি 2 ভাবে পড়া যায়, একটা হচ্ছে হাজ্জুন আর একটা হচ্ছে হিজ্জুন, হা বর্ণে জবর সহ, হা বর্ণে জের সহ। যদি হাজ্জুন পড়লে এটি বাবে নাসারার মাজদার হবে, আর হিজ্জুন পড়লে এটি ইসমে জামেদ হবে। তবে এই হাজ্জুন এবং হিজ্জুন এই 2টার মধ্যে হাজ্জুন অর্থাৎ হা বর্ণে জবর পাঠই অধিক প্রচলিত। তাহলে হাজ্জুন হচ্ছে হাজ্জুন পড়লে এটা বাবে নাসারার মাজদার, এবং এটাই কি অধিক প্রচলিত। যদি হাজ্জুন পড়া হয় সেক্ষেত্রে হাজ্জুনের অর্থ হচ্ছে 3টা: আল কসদু ইচ্ছা করা, আল ইরাদাতু সংকল্প করা, আর জিয়ারতু জিয়ারত করা। এরপরে আসি পারিভাষিক অর্থে। পারিভাষিক অর্থের ক্ষেত্রে এখানেও আমরা 3টা পারিভাষিক অর্থ নিয়ে আসছি। 1 নম্বরে আব্দুল হাই মুহাদ্দিস লাখনউই। এই আব্দুল হাই মুহাদ্দিস লাখনউইকে, উনি হচ্ছেন আমাদের শরহুল উকায়া, আমরা যে কিতাবটা এই ফিকহ প্রথম পত্রের অধীনে পড়ছি, এই বিষয়ের অধীনে পড়ছি, এই শরহুল উকায়া কিতাবের টিকাকার বা যিনি এই শরহুল উকায়া কিতাবের ব্যাখ্যা লিখছেন, এই ব্যাখ্যাকারের নাম হচ্ছে আব্দুল হাই মুহাদ্দিস লাখনউই। উনি বলেন, হজ কাকে বলে? জিয়ারতু মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন। জিয়ারতু মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন, যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান ভ্রমণ করা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান ভ্রমণ করা। তো এর সাথে সাথে আপনি আরেকটু যুক্ত করবেন, বিআফআলিন মাখসুসিন, বিআফআলিন মাখসুসিন।
যদি এতটুক যুক্ত করেন তাহলে কিন্তু আরেকটা সংজ্ঞা হয়ে যায়। এটার সাথে সাথে জিয়ারত মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিনের সাথে বিআফআলিন মাখসুসিন বিআফআলিন মাখসুসাতিন বিআফআলিন মাখসুসাতিন যদি যোগ করেন তাহলেই কিন্তু আপনার আরেকটা সংজ্ঞা হয়ে যাবে। তবে এই সংখ্যাটা আপনি 2 নম্বরে লিখবেন না, 3 নম্বরে বা 4 নম্বরে লিখবেন এবং এর শুরুতে আপনি দিবেন কি কোন আলেম বলেন। তাহলে দেখেন একটা সংজ্ঞা মুখস্থ করলে আপনার আরেকটা সংজ্ঞা এখান থেকে অটোমেটিক কি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। এরপরে তানজিমুল আশতাতের লেখক আল কসদু ইলা জিয়ারাতিল বাইতিল হারাম আলা ওয়াজহি তাযিম, আল কসদু ইলা জিয়ারাতিল বাইতিল হারাম আলা ওয়াজহি তাযিম, এর সাথে আপনি ওই আগের লেখাগুলো যুক্ত করবেন যে বিআফআলিন মাখসুসাতিন ফি জামানিন মাখসুসিন। এরপরে ইবনুল হুমামের একটা সংজ্ঞা আল হজ্জু হুয়া কসদুন ইলাল বাইত লিআদাই রুকনিল আজিম, এর সাথেও আপনি আরেকটা যুক্ত করে দিতে পারেন। এই যে এখান থেকে এতটুক নিয়ে এটার সাথে আরেকটা যুক্ত করে এখানে আরেকটা সংজ্ঞা আপনি বানাইতে পারেন। বুঝে আসছে? তাহলে দেখেন এখান থেকেই এই 3টা সংজ্ঞা থেকেই মোটামুটি 5টা 6টার মতো সংজ্ঞা আপনি বানায় ফেলতে পারবেন। আচ্ছা, মাহাদি হাসান লিখছে, আচ্ছা হুজুর আমি এখনো গাইড কিনি নাই, নোট আছে আমার কাছে, এখন আমি আল ফাতাহ কেনার ইচ্ছা করেছিলাম, আপনার কোর্স নিয়েছি, এখন কি আমি আল ফাতাহ গাইড নেওয়া ভালো হবে? তো আমার সাবজেক্টের বিষয় আমি বলতে পারি, আমার সাবজেক্টের জন্য আপনার গাইড কেনার কোনো প্রয়োজন নাই। কারণ যেই সাজেশন, কারণ গাইড কিনলে আপনার এত মোটা গাইড, ঠিক না, এই গাইডের দেখা যাবে যে অনেক প্রশ্ন তাকরার হয়, মানে বারবার আসে, ঠিক না। তো এই সাজেশনটা পড়ার জন্য একটা গাইডের কোনো প্রয়োজন নাই। কারণ এই সাজেশনটার মধ্যে ধরেন ওদের যে সাজেশন, ওই সাজেশনের মধ্যে যদি 40টা প্রশ্ন থাকে, ওই 40টা প্রশ্নের জন্য ওই 40টা প্রশ্নের মধ্যে আবার তাকরার আছে বা মানে কি বলে বারবার পুনরাবৃত্তি আছে। তো ওই 40টা প্রশ্ন থেকে মানে যাচাই বাছাই করে এই 17টা বললাম, এর মধ্যে আরেকটু বেশি হতে পারে, 20টার মতো। এই 20টা প্রশ্নের উত্তরপত্র আপনি আমাদের যেই গ্রুপ থাকবে ওই গ্রুপের মধ্যে এর পিডিএফ অবশ্যই পেয়ে যাবেন। তো শুধুমাত্র এই পরীক্ষার উত্তরপত্রগুলোর জন্য আপনার গাইড কেনার প্রয়োজন আমি মনে করছি না। মানে আমার বিষয় আমি মানে তাকিদ দিয়ে বলতে পারি, কারণ এই সবগুলো উত্তর আপনাদের সামনে আমরা পিডিএফ দিয়ে দিব, এবং শুধু এটা না, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফই দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো আশা করি পারিভাষিক সংজ্ঞার বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আসি আপনার হজের ফরজসমূহ। আরেকটা বিষয় বলে দেই, সেটা হলো পরীক্ষার খাতায় আপনারা যাই লেখেন না কেন, পরীক্ষার খাতায় আপনারা যাই লিখবেন, ধরেন এটা হচ্ছে পরীক্ষার খাতা, ঠিক আছে। তো পরীক্ষার খাতায় আপনি কি লিখবেন, ধরেন লিখতেছেন, এখানে লিখলেন। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি বাংলায় পরীক্ষা দেন আর আরবিতে পরীক্ষা দেন, বাংলায় দেন বা আরবিতে দেন, পরীক্ষার 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর এগুলো এইভাবে লিখবেন না, বাংলায় কিন্তু লিখবেন না। বিশেষভাবে আরবি সাবজেক্টগুলোতে কি লিখবেন, আল জাওয়াবু আনিস সুআলিল আউয়াল, এটা অবশ্যই লিখবেন। এখানে আল জওয়াবু আনিস সুআলিল আউয়াল, অথবা লিখবেন আসানি, 2 নম্বর হইলে সানি, 3 নম্বর হলে সালেস, 4 নম্বর হলে রাবে, এইভাবে লিখবেন। এখানে কখনো এই ভুলটা করবেন না যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে আমরা বাংলায় পরীক্ষা দিলেও উপস্থাপনা লিখি না, উপস্থাপনা বা ভূমিকা লিখি, ঠিক না, উপস্থাপনা বা ভূমিকা লিখি। তো আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, এই উপস্থাপনার আরবি কি, আল ইফতেতাহ লিখে
এরপরে এখান থেকে বাংলায় লেখা শুরু করতে পারেন, শুধু এই আল ইফতেতাহটা আরবিতে লিখলেন, অথবা এখানে আল মুকাদ্দিমা লিখতে পারেন, এটাও করতে পারেন, শুধু মুকাদ্দিমা লিখা আপনার এরপরে লেখা শুরু করতে পারেন। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো আপনি হজের ওয়াজিব আসতে পরীক্ষার মধ্যে বলছে হজের ওয়াজিব লিখতে। এখন আপনি হজের ওয়াজিব হচ্ছে 5টা, আপনি পারেন একটা মাত্র ওয়াজিব পারেন, আর বাকি 4টা পারেন না। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রথম একটা শিরোনাম দিবেন, ওয়াজিবাতুল হাজ্জি। প্রত্যেকটা লেখা আপনি যদি একটা পারেন, এটাও একটা শিরোনাম দিয়ে লিখবেন। শিরোনাম ছাড়া পরীক্ষার খাতায় কোনো লেখা লিখবেন না। একটা পারেন, বাস একটা এখানে লিখছেন যে আস-সায়ু বাইনা সফা ওয়াল মারওয়া, সফা ওয়াল মারওয়া। এই একটা পারেন, একটাই এখানে একটা শিরোনাম দেন, শিরোনাম দিয়ে নিচে 1 নাম্বার দিয়ে এটা লেখেন। বুঝে আসছে? আবার ধরেন আরেকটা বিষয় আছে, যেহেতু হজের ওয়াজিব কয়টা? 5টা। এখন এখানে আপনি লিখলেন যে হজের ওয়াজিব, ওয়াজিবাতুল হাজ্জি। তো এই ওয়াজিবাতুল হাজ্জি লেখার পরে, যেহেতু হজের ওয়াজিব হচ্ছে 5টা, ঠিক না, আপনি এখানে একটা দাগ দিলেন। দাগ দিয়ে 1 নম্বর আপনি কি লিখবেন? আস-সায়ু বাইনা সফা ওয়াল মারওয়া। এরপরে 2 নাম্বারটা কোথায় লিখবেন? এইখানে। কখনো এমন করবেন না, সব যেগুলো পয়েন্ট আকারে বা নাম্বার আকারে লেখা হয় বা লেখা যায়, ওগুলোকে নাম্বার দিয়ে লিখবেন, গজবাদা লিখবেন না। গজবাদা কি? ধরেন এখান থেকে আস-সায়ু বাইনা সফা ওয়াল মারওয়া লিখলেন, এই পর্যন্ত শেষ হলো। এখন এখান থেকে আবার লিখতেছে কি, যে ওকুফে মুজদালিফা, ওকুফে মুজদালিফা। আবার এখান থেকে আরেকটা লেখা শুরু করছে, এরকম সে 1 লাইনে 2 লাইনের মধ্যে 5টা লেখা দিছে। এই কাজ কখনো করবেন না। যেই বিষয়গুলো আপনার নাম্বার দিয়ে লেখা যায়, ওগুলো সব নাম্বার দিয়ে লিখবেন, 3, 4, 5। এইভাবে লেখার সুবিধা কি জানেন? এইভাবে যদি লিখেন, ধরেন হজের ওয়াজিব হচ্ছে 5টা, আপনার 2টা মনে নেই, ঠিক আছে, তো আপনার 1 নাম্বার 2 নাম্বার মনে আছে, 1 নাম্বারটাও সঠিক, 2 নাম্বারটাও সঠিক, 3 নাম্বার আপনার একটা মনে নাই, উল্টা পুল্টা একটা লেখা দিয়েছেন, এটা সঠিক না, ঠিক আছে, 4 নাম্বারটাও একটা সঠিক, 5 নাম্বারটা সঠিক না। এখন পরীক্ষক যখন এইভাবে সাজানো দেখবে, তখন কিন্তু অধিকাংশ সময় সে মাঝখানে খেয়াল করে না, প্রথমে একটু খেয়াল করে, শেষে একটু খেয়াল করে, মোটামুটি এইভাবে লিখলে সে কি করবে? পুরো নাম্বারটা দিয়ে দেয়, যদি মাঝখানে একটু এদিক সেদিক থাকেও। আর যদি আপনি করেন কি, আপনি এইভাবে লিখলেন না, বরং এক টানে এখান থেকে এতটুক লিখলেন, আবার এখান থেকে এতটুক লিখলেন, এখানে এসে শেষ করে দিলেন। এখান থেকে শুরু করে এখানের মধ্যে হজের 5টা যে ওয়াজিব আছে এখানে শেষ করে দিলেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষক তখন একটু বিরক্ত হয়, এবং আপনি যে 5টা লিখছেন কিনা সে তার খুঁজা বাইর করতে হবে প্রত্যেকটা লাইন থেকে, যে 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা খুঁজে যখন সে বের করবে, তখন কিন্তু মানে সঠিক হইলেও আপনি পূর্ণ নাম্বার বা সাজানো নাম্বারটা পাবেন না, এবং আর ভুল হইলেও সেটা তার চোখে একদম স্পষ্ট হয়ে যাবে। তো এইটা হচ্ছে পরীক্ষার খাতা সাজানোর ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন। হ্যাঁ, মাহাদি হাসান সরকার, প্রত্যেকটা সাবজেক্টের উপরেই আমরা লেকচার শিট দিয়ে দিব, প্রত্যেকটা সাবজেক্টেই আপনি লেকচার শিট পাবেন। আচ্ছা, তো এখানে হজের ফরজ কয়টি ইমামগণের এ ব্যাপারে হজের মতভেদ আছে। 1 নম্বরে হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি রহিমত, ওনার নিকট হজের ফরজ হচ্ছে 3টা। 1 নাম্বার এহরাম বাঁধা, 2 নাম্বার ওকুফে আরাফা, 3 নাম্বার হচ্ছে তওয়াফুজ জিয়ারা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে 3টা কাজ, এই 3টা কাজের মধ্যে 1 নাম্বার এহরাম বাঁধা হচ্ছে হজের জন্য শর্ত,
আর বাকি যে দুইটা আছে উকুফে আরাফা আর তওয়াফুজ জিয়ারা, এই দুইটা হচ্ছে হজের জন্য রোকন। রোকন আর শর্তের মধ্যে পার্থক্য কি? শর্তুশাই খারিজুশাই আর রুকনুশাই দাখিলুশাই। অর্থাৎ শর্ত ওই বিষয়কেই শর্ত বলা হয় যে বিষয়টা কাজের আগে, অর্থাৎ যে এই বিষয়টা যেমন ধরেন নামাজের জন্য শর্ত কি? পবিত্রতা, কিন্তু পবিত্রতাটা কিন্তু নামাজের ভিতরে না। আমরা কি অজু কি নামাজের ভিতরে করি? অজু তো নামাজের ভিতরে করি না, অজু হচ্ছে নামাজের বাহিরে, ঠিক না? তো শর্ত হচ্ছে ওই কাজের বাহিরে থাকে, যেই কাজের জন্য যেটা শর্ত ওইটা ওই কাজের বাহিরে থাকে। আর রোকন কাকে বলে? রোকন হচ্ছে কাজের ভিতরে থাকে, যেই জিনিস দ্বারা মূলত কাজটা গঠিত হয়। তো নামাজের জন্য শরীর পাক হইতে হবে, কাপড় পাক হইতে হবে, এগুলো হচ্ছে কি নামাজের জন্য শর্ত। এগুলো নামাজের বাহিরে, শরীর পাক কাপড় পাক এগুলো নামাজের বাহিরে। কিন্তু তাকবীরে তাহরিমা বলা, কেরাত পড়া, রুকু করা এগুলো হচ্ছে নামাজের ভিতরে। তো এই এহরাম বাঁধা এটা হচ্ছে হজের বাহিরে, আর এই ওকুফে আরাফা এবং তওয়াফুজ জিয়ারা এই দুইটা হচ্ছে হজের ভিতরে। সুতরাং এটা হচ্ছে এহরামটা হচ্ছে হজের শর্ত, আর ওকুফে আরাফা বা আরাফায় অবস্থান এটা হচ্ছে, এবং তওয়াফুজ জিয়ারা এই দুইটা হচ্ছে হজের জন্য রোকন। এখন আসি এহরাম বাঁধা কি? হজের মাসে হজ বা উমরার নিয়তে সেলাইবিহীন কাপড় পরিধান করে মিকাত অতিক্রম করা এবং তালবিয়া পাঠের মাধ্যমে কিছু বৈধ কাজ থেকেও বিরত থাকার নাম হচ্ছে এহরাম। আর উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। আরাফায় অবস্থানটা কিভাবে করবে? 9 জিলহজ সূর্য ঢলার পর থেকে 10 জিলহজ সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যে কোনো সময় অল্প সময়ের জন্য আরাফার ময়দানে অবস্থান করার হচ্ছে ফরজ। আর তওয়াফে জিয়ারা হচ্ছে 10-12 জিলহজের মধ্যে মিনার কাজ শেষে মক্কায় গিয়ে পবিত্র ঘর অর্থাৎ কাবা শরীফকে 7 বার তওয়াফ করাটাকেই তওয়াফু জিয়ারা বলে। আচ্ছা, অপূর্ণ ইচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, কোর্স ফি কত টাকা? কোর্স ফি এখন 1190 টাকা অফার চলতেছে। তো এই অফারটা শেষ হয়ে গেলে তখন আপনার, আচ্ছা কোর্স ফি আমার শিওর জানা নাই, আমি দুঃখিত। এখন যেহেতু অফার শেষ হয়ে গেছে, অফারটা এখন নাই, তো এখন প্রায় 2000 টাকার মতো কোর্স ফি আসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এহরাম বাঁধা হলো হজের শর্ত। যেটা বললাম, এহরামটা হচ্ছে হজের জন্য শর্ত, আর বাকি দুইটা হচ্ছে হজের জন্য রোকন। আরাফায় অবস্থান এবং তওয়াফে জিয়ারত হচ্ছে হজের রোকন। এরপরে ইখতিলাফ, এটা যেহেতু একটা ইখতিলাফি মাসআলা, ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মত, ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মতে হজের ফরজ 5টা। আমরা যে 3টা বলছি ওই 3টার সাথে আরো 2টা। 1 নম্বর হচ্ছে আল হালকু আও তাকসির, অর্থাৎ মাথা মুন্ডানো বা চুল ছোট করা। আর 5 নম্বর হচ্ছে আত-তারতিব, তথা হজের আমলগুলোর মাঝে ধারাবাহিকতা রক্ষা করা। আর এদিকে ইমাম মালিক এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনারা বলতেছেন যে হজের ফরজ হচ্ছে 4টা। আমরা যে 3টা বলছি ওই 3টা, এর সাথে সাথে আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। এরপরে হজের ওয়াজিব সমূহ, ওয়াজিবাতুল হজ্জি। তো আজকে যেহেতু আমাদের এই পড়াগুলো আমরা আবার পড়াবো, আমাদের পেইড ক্লাস যখন শুরু হবে তখন এই পড়াগুলো আমরা আবার আপনাদেরকে পড়াবো। তো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা চেষ্টা করি যে ক্লাসের মধ্যেই বা পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স, তো এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনাদেরকে লিখতে বলবো কমেন্টে। যেমন ধরেন একটু আগে হজের ফরজ পড়াইলাম, এখন হজের ওয়াজিব পড়াবো। তো এই ওয়াজিবগুলো পড়ানোর ক্ষেত্রে বা ফরজগুলো পড়ানোর ক্ষেত্রে আমরা আপনাদের থেকে কমেন্টে এর উত্তরগুলো নিয়ে তারপরে আপনাদেরকে পড়াবো। 1 নম্বরে ওয়াজিবগুলোর মধ্যে আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, 2 নম্বর মুজদালিফা, উকুফে মুজদালিফা, 3 নম্বর রমিউল জিমার, 4 নম্বর আল হালকু আও তাকসির, 5 নম্বর তওয়াফুস সদর। তো এই 5টা বিষয় হচ্ছে ফরজ, ওয়াজিব। তবে অন্যান্য ইমামদের অভিমত এখানে আছে। তাদের মধ্য থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন হজরে আসওয়াদকে চুম্বন করা উনি ওয়াজিব গণ্য করেন, আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি মিনায় অবস্থান করাটাকে ওয়াজিব গণ্য করেন। তাহলে আমাদের নিকট হজের ওয়াজিব দাঁড়ায় 5টা, এবং অন্যান্য ইমাম অর্থাৎ ইমাম শাফি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির নিকট, ওনাদের নিকট হচ্ছে 6টা।
আচ্ছা, তো এইভাবে আমরা আমাদের পুরো কোর্সটা পরিচালনা করব ইনশাআল্লাহ তাআলা, এবং আপনাদেরকে যেই প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি ওই প্রতিশ্রুতিগুলো আমরা যথাযথ আপ্রাণ চেষ্টা করব ওই প্রতিশ্রুতিগুলো পূর্ণ করার। তো আমাদের কোর্সের বিষয় বা আমাদের পঠন পদ্ধতি বা পড়ানোর ধরন এই নিয়ে কারো কোনো পরামর্শ বা কোনো অভিমত থাকলে আপনারা এখন কমেন্টে জানাতে পারেন বা কমেন্টে বলতে পারেন, বা কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন। যেহেতু হ্যাঁ, অফার শেষ হয়ে গেছে 25 তারিখ রাতে, আমি ওটা ভুল বলছিলাম যে এখনও অফার শেষ হয়নি, এটা ভুল বলছিলাম। আচ্ছা, ওগুলো তো মানে কর্তৃপক্ষ দেখে আপনার কোথায় অফার মানে কতদিন অফার থাকলো, ওগুলো তো আমি আসলে তেমন ভালোভাবে দেখি নাই, এই জন্য ভুলে বলে ফেলছিলাম। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই শেষ করব, কেননা যেহেতু আপনাদের পরীক্ষা, অনেকের মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, এই জন্য আমরা বেশি সময় নিব না। তবে আশা করি আপনারা কেউই আছে না যে কোর্সটা কিনা বা এই কোর্সে ভর্তি হয়ে ঠইকে গেছি, এ কথা ইনশাআল্লাহ কারোর মুখ থেকে বের হবে না। আমরা আমাদের দিক থেকে আপনাদেরকে আপনাদের পরীক্ষায় মানে ভালো ফলাফল করার জন্য, যাতে করে আপনারা পরীক্ষায় ভালো থেকে ভালো ফলাফল করতে পারেন, এর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা, মেহেদি হাসান সরকার আল জবাব আনি সুয়ালিল আউয়ালটা লিখেছে, তবে এটা সুআল হবে, সুআল হয়ে গেছে, সুআল না, সুআল। ওয়াওয়ের উপরে হামজা হবে এবং এরপরে একটা খালি আলিফ হবে। আচ্ছা, সিয়াম হুসাইন, আমরা কয়দিন আগে কোর্স কিনেছিলাম, কম হলে ভালো হতো। আসলে কমটা তো আসলে দেখেন আপনাদের ক্লাসের সাবজেক্ট কয়টা, আলিমের সাবজেক্ট হচ্ছে প্রায় 15টার মতো, ঠিক না? তো এই 15টা যদি আপনি একটা টিচারের কাছেও পড়তে চান 15টা বিষয়, তাহলে ওই দিক থেকে একটু খেয়াল করেন। কম হবে না বেশি হবে এটা তো পরের, মানে কমাবো না বাড়াবো এটা তো কর্তৃপক্ষ দেখবে, কর্তৃপক্ষের সাথে আপনি কথা বলবেন। কিন্তু মানে কথা বলার আগেই যদি আমি একটু মানে বিবেচনা করি আমার মেধা দিয়ে, যে আসলে এটা কি খুব বেশি, এটা কিন্তু খুব বেশি না। তারপর যদি আপনার সমস্যা থাকে আপনি কথা বলে দেখতে পারেন যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে পেইড ক্লাসে। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।